বিডি 81 চ্যানেলে সবাইকে স্বাগতম। ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই বিশেষ যখন আমাদের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয় তখন কিন্তু ইউটিউব আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাইটার ইনেবল করে দেয়, তখন আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি যত সহজে কথাগুলো বললাম, আসলে বিষয়টি তত সহজ না। যারা করে আসছেন তারা সবাই জানেন যে এটার পিছনে অনেক শ্রম এবং অনেক ধৈর্য এখানে দিয়ে আসতে হয়। তো যখন যাদের হয়ে গেছে, যারা আপনারা ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, তো আমরা সবাই জানি যে ইউটিউবে প্রতি বছর কিছু না কিছু আপডেট করে থাকে ওরা। তো আমি এই ভিডিওতে দেখাবো 2021 সালের সঠিক নিয়মে, পারফেক্ট নিয়মে কীভাবে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেই দেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ। আপনারা দেখতে থাকুন, সহজেই আপনারা ইউটিউবে কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সহজেই আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল কন্টেন্টে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মূল চ্যানেলে চলে আসলাম। এটা আমার একটা ভাইয়ের চ্যানেল, তো সেটা আমি মনিটাইজ অ্যাপ্লাই করবো কীভাবে দেখুন। আপনারা চ্যানেলে চলে আসবেন, চ্যানেলে আসার পরে মাই চ্যানেলে আসার পরে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আর একটা হচ্ছে ম্যানেজ ভিডিও। আপনারা ম্যানেজ ভিডিওতে ক্লিক করে দেবেন। ম্যানেজ ভিডিওতে ক্লিক করলে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা মনিটাইজেশন অপশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন মনিটাইজেশন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন ভিউয়ার্স আপনার চ্যানেলে যে এই যে গ্রো উইথ ইউটিউব, তো এখানে যে অ্যাপ্লাই নাও অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল হয়ে গেলে এবং 1000 সাবস্ক্রাইব হলে এই অপশনটা কিন্তু আসবে, নতুবা এই অপশনটা কিন্তু দেখা যাবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যাদের হয় না তাদের এই অপশনটা আসবে না, অ্যাপ্লাই নাওটা না। তো আমাদের এখন অ্যাপ্লাই নাওটা চলে আসছে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা অ্যাপ্লাই নাওটা হচ্ছে অ্যাপ্লাই নাও, এখানে আমরা অ্যাপ্লাই নাওটা করে দেবো, ক্লিক করে দেবো। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের সামনে 3টা অপশন স্টেপ চলে আসছে। তো মনিটাইজেশন আমরা জানি 3টা স্টেপ থাকে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ অ্যান্ড থার্ড স্টেপ। তো ফার্স্ট স্টেপের কাজটা খুবই সহজ, আমরা স্টার্ট করে দিব। এখানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কয়েক সেকেন্ডের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট করার পরে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ইউটিউব দিয়ে রাখছে, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন, কিন্তু অনেক বিষয় আপনারা নাও চাইলে নাও পড়তে পারেন, এগুলো কোনো ব্যাপার না। কারণ এগুলো আপনার পড়লেও যা হবে, না পড়লেও সেই একই জিনিস হবে। আপনারা নিচে আসে 2টা বক্স দেখতে পাচ্ছেন, এই 2টা বক্সে আপনারা এগ্রিমেন্ট করে দেবেন। মানে আমরা বিষয়টা বলতেছে যে এগুলো আমরা পড়ছি কিনা এবং তাদের সাথে আমরা সব সত্য মেনে নেব। এবং নিচের যে অপশনটি, এটা হচ্ছে কোনো ইনফরমেশন থাকলে ইউটিউব আমাদের মেইলে সেন্ড করবে, সেই অ্যালাউড পারমিশনটা আমাদের কাছে নিয়ে নিচ্ছে, আমরা দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের সামনে ঠিক চ্যানেল যে মনিটাইজেশন অপশনটা এখানে একটু লোডিংয়ে নেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে আমরা ফার্স্ট স্টেপটা ডান হয়ে যাবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করেন, কয়েক সেকেন্ডের ভিতর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এই ফার্স্ট স্টেপটা ডান হয়ে গেল। হ্যাঁ, মানে প্রথম স্টেপ আমাদের ডান। এটা কোনো ব্যাপার খুব সহজ, কিন্তু আমাদের মেন যে কাজগুলো ভিউয়ার্স সেটা এই যে সেকেন্ড স্টেপ। তো আমরা এখন স্টেপ সেকেন্ডে চলে যাব। তো স্টেপ সেকেন্ডে বলতেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা স্টার্ট করে দেওয়ার পরে এখানে যে চাইতে পারতেছে, এখানে বলতেছে ইউ উইল বি রিডাইরেক্ট টু, মানে আমাদের ওখানে বলতেছে রিডাইরেক্ট হওয়ার জন্য এই যে বক্সের ভিতরে 3টা অপশন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রথম অপশনটা কিন্তু যাদের অলরেডি আছে অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাদের জন্য, কিন্তু আমাদের নেই, এই জন্য আমরা মাঝেরটা ক্লিক করবো, দেওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবো। কারণ আমরা যেহেতু নতুন, এই জন্য এরা বলতেছে আমাদের আই হ্যাভ নো এক্সটেন্ডিং অ্যাকাউন্ট। তো এখন আমাদের চ্যানেলটা চলে আসছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। তো একটা জিনিস, এই চ্যানেলটা কিন্তু আমাদের যে লগইন আগে করে নেবেন আপনারা, যে ইউটিউব যার যে জিমেল দেবে লগইনটা আপনারা করে নেবেন। করার পরে ওই চ্যানেলের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। আমার ইউটিউবের এখানে যে ইউর ওয়েবসাইট যেটা বলতেছে, এটা হলো আমাদের চ্যানেলের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা অটোমেটিক ইউটিউব নিয়ে নিব। হ্যাঁ, তো যদি না নেয়, এটা না নেওয়ার কোনো কথা না, যদি না নেয় আপনারা ওখানে কপি পেস্ট করে এখানে দিয়ে দেবেন। এখানে প্রথমে বলতেছে গেট মোর আওয়ার অফ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমরা প্রথমটা ক্লিক করে দেবো ইয়েস আই হ্যাভ কাস্টমাইজ, মানে আমাদের যত পারফরমেন্স সাজেস্ট করার জন্য আমরা এটা করে দেবো, অ্যালাউ করে দেবো। কান্ট্রি আপনারা এখানে অ্যালাউ সিলেক্ট করে দেবেন। আমরা জানি যে বাংলাদেশ এখন আমাদের ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই নেওয়া এখন করা যায়, তো হ্যাঁ এটা করে দিব। দেওয়ার পরে এখন আমরা বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দেবো, যেহেতু আমার একটা ভাইয়ের চ্যানেল, তো আমি এই জন্য সে বাংলাদেশে থাকবো, আমি তার বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিব। এখানে আপনারা যার যে কান্ট্রি, সেই কান্ট্রিটা আপনারা চুজ করে এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি এই যে এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের এখানেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, ইয়েস আই উইল হ্যাভ অ্যান্ড, মানে ওদের সাথে আমরা এগ্রিমেন্ট, এই জিনিসটা আমরা ইয়েস বাটনটা এই বক্সের ভিতর ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আমাদের এই কাজটাই কিন্তু আমাদের এখন মেন, এটুক কোনো ব্যাপার না। এই যে এখন যে কাজটা শুরু হবে, এই কাজটা ভিউয়ার্স আপনারা একটু কেয়ারফুলি করবেন, কারণ এইখানেই আমাদের মেন কাজগুলো এখানেই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আমাদের মোবাইলে এভাবে দেখাবে, ট্যাবলেটে এভাবে দেখাবে এবং আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের এইভাবে দেখাবে, 3টা জিনিসটা এভাবে শো করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আসলে এই লেখাগুলো, এই ভাইয়ের যে চ্যানেলটিকে এখানে তার বাংলায় অপশন অলরেডি করা ছিল, যার কারণে এখানে বাংলা লেখা দেখাচ্ছে।
আপনাদের ইংলিশ থাকলে ইংলিশটা শো করবে। তো যেটাই হোক, এটা বিষয়টা সবই এক। আমরা গেট স্টার্ট দিয়ে দেবো। আমরা শুরু করে যে বাটনটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি যে বাংলাদেশ দেওয়ার সাথে সাথে আমার যে বাংলাদেশ কান্ট্রি নিয়ে নিচ্ছে, এখানে আমাদের অ্যাডসেন্সের একটা আইডি ওরা দিয়ে দিছে অলরেডি, ওই যে উপরে যে আইডিটা দেখতে পাচ্ছেন এটাই। তো এখন আমাদের যে কাজগুলো, মূল কাজগুলাই আমাদের এখন শুরু হতে যাচ্ছে। এখানে আমরা এই যে এখন কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের এখন ঢুকে যাবে আমাদের যেই মেন যেই ইনফরমেশনগুলো এখানে আমাদের দিতে হবে সঠিকভাবে। যে অ্যাড্রেস, মেন বিষয় হচ্ছে এখানে অ্যাড্রেসটা দেওয়া। তো অ্যাড্রেসটা চিঠি পাইতে অনেকের অনেক সমস্যা হয়। তো এখানে মেন জিনিসটা হলো খেয়াল রাখবেন, এই যে দেওয়ার পরে কিন্তু নাম ঠিকানার জায়গায় আপনার চ্যানেল নেমটা চলে আসবে। এখানে অবশ্যই কেয়ারফুল থাকবেন, চ্যানেল নেমটা ডিলিট করে আপনার নিজের নাম এখানে বসিয়ে দিতে। তো চ্যানেল নেমটা এখানে অটোমেটিক সবারই চলে আসবে। আপনার যার যার যে চ্যানেলের নাম সেটা অটোমেটিক চলে আসবে। এখানে আপনার চ্যানেল নেমটা হ্যাঁ ডিলিট করে এখানে চ্যানেল নেমটা মুছে দিয়ে আপনার নিজের নাম এখানে ঠিক স্পেলিংটা যেখানে আছে সেখানে দিবেন, স্পেলিংগুলো ঠিক করে নেবেন। এবং অ্যাড্রেস 1 2 দেখেন দুইটা অ্যাড্রেস আছে লাইন। তো আপনারা প্রথম অ্যাড্রেসে না হলে দ্বিতীয় অ্যাড্রেসে চলে আসবেন। অ্যাড্রেস ঠিকানা মানে অ্যাড্রেস লাইন 2, অনেকের আছে অ্যাড্রেসটা বড়, তো গ্রামে থাকেন তাদের না ধরলে দ্বিতীয় অ্যাড্রেসে আসবে। তো এখানে একটা টিপস বলে রাখি ভিউয়ার্স, অনেকের যে সমস্যাটা ফেস করে তারা হলো যে অনেকের চিঠিটা অনেকে ফেরত যায়, মানে অনেকের আছে বাসা নাম্বার নাই, কিছু নাই, পিয়ন পায় না, তারপরে চিঠিটা কিন্তু ফেরত দিয়ে দেয়। তো আপনারা এখানে একটা টিপস করবেন যে ঠিকানা 2 নাম্বার যেটা, এটা আপনারা মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। যার যার মোবাইল নাম্বারটা দিলে হবে কি আপনারা অ্যাডসেন্স চিঠির উপরে ওই মোবাইল নাম্বারটা চলে আসবে অলরেডি। কী হবে, আপনার যদি খুঁজে নাও পায় তাহলে পিয়ন আপনাকে ওই মোবাইলে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করে যেভাবে হোক আপনার চিঠিটা আপনি পেয়ে যাবেন। তা নাহলে কিন্তু চিঠিটা আবার ফেরত চলে যাবে, যারা এই সমস্যা অনেকেই পড়েন। তো ভিউয়ার্স আমি বলবো, যে কথাটা বলবো যে এখানে সব যেই অ্যাড্রেসটা ফিল আপ করবেন, যেখানে যেটা আছে আপনার স্পেলিংগুলো, আপনার যেই বাসা অ্যাড্রেস সব, পোস্টাল কোড, বিশেষ করে পোস্টাল কোড এখানে সম্পূর্ণ দিবেন। মোবাইল নাম্বারটা অপশনাল দিয়ে দিবেন, আমি মনে করি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা সব কিছু মিলাই দেখবেন একবার কি দুইবার, তারপরে আপনারা এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। 2% ভিউয়ার্স এখানে রিডাইরেক্ট বলতেছে, এখানে আবার আপনারা রিডাইরেক্ট দিয়ে দেবেন। আপনার এটা রিডাইরেক্ট হচ্ছে, দেওয়ার পরে দিলে এখানে আপনার স্টেপ 2টা এখন ইন প্রোগ্রেসে চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে চলে আসলে এখানে একটু পরে দেখবেন যে লোডিং নেওয়ার পরে এখানে আমার স্টেপ 2টা ইন প্রোগ্রেসের ভিতরে চলে আসবে। তো স্টেপ 2টা ইন প্রোগ্রেসে অনেক সময় দেখা যায় যে কের 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কের একদিনও চলে যায়। এখানে যাওয়ার পরে অটোমেটিক স্টেপ 2 ডান হয়ে গেলে স্টেপ 3তে চলে আসবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এইটা এখন যে আমার প্রায় কত 8 9 10 ঘন্টা হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এখানে স্টেপ 2 তো ডান হয়ে গেছে। এখন আমার সেকেন্ডটায় দেখেন ইন প্রোগ্রেস দেখাচ্ছে, আমার স্টেপ 3তে এখন কিন্তু অটোমেটিক চলে আসে। আমরা জানি স্টেপ 2 হয়ে গেলেই কিন্তু এখানে আর কোনো কাজ নেই। স্টেপ 3টা দেখছে মানে ইন প্রোগ্রেসে অটোমেটিক এখানে চলে আসে, আপনার কোনো কাজ থাকবে না। এটাও স্টেপ 3টা যখন ডান হয়ে যাবে অটোমেটিক আপনার ইমেলে, ওই যে ইমেলে একটা বার্তা চলে আসবে যে আপনি ইউটিউব পার্টনার টিমে আপনি একজন সদস্য হয়ে গেছেন। এটাই। তো ভিউয়ার্স এইখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই দেখা যায় যে কম্পিউটার স্ক্রিন ওপেন করে এই যে অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে মনে করে যে এটা বোধহয় লগ ইন করে বেরিয়ে গেলে বোধহয় কোনো সমস্যা হবে। আসলে বিষয়টি তা না। আপনি যখন স্টেপ 2 ডান হয়ে যাবে আপনি এখান থেকে লগ ইন করে বেরো যাবেন, কোনো সমস্যা নেই। আবার যখন ইচ্ছা আপনি লগ ইন করে ঢুকবেন, দেখবেন যে আপনার প্রসেসটা যেখানে আছে ওখানেই থাকবে। হ্যাঁ, তো এটা আপনার কে 1 দিন লাগে, 2 দিন লাগে, কে 3 দিনও লাগবে, এটা আপনার কোনো হতাশ হবেন না। এটা তো ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ভিউয়ার্স অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে। আল্লাহ হাফেজ।